সিটি বাইট ক্যাফে। দুর্গাপুরে অবস্থিত ক্যাফেগুলোর মধ্যে অন্যতম হলো এই সিটি বাইট ক্যাফে। সিটি সেন্টারে দত্ত অপটিক্সের পাশেই অবস্থিত এই সিটি বাইট ক্যাফে মূলত একটা ছোট্টখাট্টো ছিমছাম ক্যাফে, যার ভিতরের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। সুন্দরভাবে সাজানো গোছানো, একসঙ্গে প্রায় 20-25 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই ক্যাফেতে। আজ আমরা সন্ধ্যাবেলা এই ক্যাফেতে পৌঁছালাম এইখানকার বিভিন্ন আইটেম টেস্ট করার জন্য। আমরা স্টার্টার আইটেম হিসেবে নিয়েছিলাম চিকেন সল্ট অ্যান্ড পেপার। চলুন স্টার্টারটা টেস্ট করা যাক। পুরোটাই হচ্ছে চিকেনের চাংস রয়েছে, আর এই চিকেন সল্ট অ্যান্ড পেপার এর দাম হচ্ছে 209 টাকা। এখানে এই সল্ট অ্যান্ড পেপারের দুটো আইটেম রয়েছে, একটা হচ্ছে চিকেন, একটা হচ্ছে কর্ন। কর্নের দামটা অ্যাপ্রক্স ওই 180 এরকম কিছু একটা, আমার ঠিক খেয়াল পড়ছে না, বাট এইটার দাম হচ্ছে 209 টাকা। খেয়ে দেখি। একটা ক্রিসপিনেস রয়েছে, ঝাল খুব না, একটা নোনতা নোনতা ব্যাপার রয়েছে। একটা চিকেন খেলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগলো। একটু ভেজির সঙ্গে খেয়ে দেখি। ভেজিসের সঙ্গে না এর টেস্টটা অন্য মাত্রা পাচ্ছে। ভেজিসে কি কি রয়েছে দেখি। ভেজিসে দেখুন পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, ইয়েলো বেল পেপার। এটা ভেবেছিলাম টমেটো, বাট এটা টমেটো না, এটা হচ্ছে রেড বেল পেপার। আচ্ছা, ধনে পাতা রয়েছে। এই সবকিছু দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি সতে করা রয়েছে। আর এর মধ্যে না হালকা লেবুর একটা ফ্লেভার রয়েছে, মানে হালকা লেবু উপর দিয়ে চিপে দেওয়া রয়েছে। সব মিলিয়ে চিকেন সল্ট অ্যান্ড পেপারটা জাস্ট ওয়াও খেতে। স্টার্টার আইটেম কিন্তু আমাদের জমে গেল। এরপর আমরা একটা কন্টিনেন্টাল ডিশ পিনে পাস্তা উইথ হোয়াইট সস নিয়েছিলাম। মোটা মোটা পাস্তাকে হোয়াইট সসের মধ্যে মাখো মাখোভাবে সার্ভ করা এই ডিশটা দেখতে তো বেশ লাগছিল, খেতে কেমন লাগে টেস্ট করে দেখি। পাস্তাটা না বেশ একটা ঝাল ঝাল ব্যাপার রয়েছে, হালকা নোনতা নোনতা ফ্লেভার, একটা ঝাল ঝাল ফ্লেভার। এর সঙ্গে চিকেনের চাংসগুলো আপনার মুখে পড়ছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। সঙ্গে যেটা একটা অমায়িক জিনিস আমি পেলাম, সেটা হচ্ছে এটার মধ্যে একটা হালকা দুধের স্বাদ কিন্তু আপনি পাবেন। বাট এই টেস্টটা না একটু অন্য রকম লাগছে আমার কাছে। আমার কাছে বেশ ভালো লাগছে টেস্টটা, একটু অন্য রকম টেস্ট। আমি জানি না, আমার যেটুকু ধারণা যে এই যে হোয়াইট সস যেটা রয়েছে তার স্বাদটাই ওরকম মুখে পড়ছে। বেশ বেশ সুস্বাদু একটা জিনিস, তবে টেস্টটা একটু অন্যরকম, একটু অমায়িক টেস্ট। যারা দুধ ফুধ ভালোবাসেন তাদের কাছে কিন্তু বেশ ফাটাফাটি লাগবে। সিরিয়াসলি আমি দুধ ভালোবাসি না, বাট তারপরেও বলছি আমার কাছে কিন্তু টেস্টটা জাস্ট ওয়াও লাগছে। একটা অন্যরকম জিনিস। আমি এর আগেও পিনা পাস্তা খেয়েছি, বাট তার টেস্ট আর এর টেস্ট কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সব মিলিয়ে আমরা যে কটা আইটেম খেলাম না, সেই কটা আইটেম কিন্তু জাস্ট ফাটাফাটি। এই পিনে পাস্তাটার দাম হলো 229 টাকা। এটা মূলত পাস্তা, হোয়াইট সস এবং চিকেনের চাংস দিয়ে তৈরি। পিনে পাস্তাটা আমার কাছে বেশ ভালো লাগলেও যারা দুধ সেরকম পছন্দ করেন না বা চিকেনের মধ্যে দুধের গন্ধ একটু বেমানান লাগে, তারা এই পাস্তাটা স্কিপ করতে পারেন। আমাদের আজকের মেন কোর্সের আইটেমে ছিল মিক্সড হাক্কা নুডলস, কিছু নুডলস, কিছু রাইস, প্রচুর চিংড়ি, চিকেন, ডিম আর ভেজিসের সমন্বয়ে তৈরি এই নুডলসের দাম হলো 249 টাকা। এইখানে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু চিংড়ি দেওয়া রয়েছে, এখানে মটরশুঁটি রয়েছে, চিকেন রয়েছে, আর হচ্ছে ডিম রয়েছে। আচ্ছা, এই যে যে জিনিসগুলো না, এই যে গাজরের মতো, আমি প্রথমে না গাজরও রয়েছে, একদম নাই তা না, গাজরও হালকা রয়েছে, মানে সব মিলিয়ে কিন্তু একটা বেশ প্যাকড আপ একটা নুডলস। খেয়ে দেখি। এটা কিন্তু দুর্দান্ত স্বাদ। ঝাল বিভৎসভাবে নাই, ঝাল হালকা রয়েছে, একটা হালকা নোনতা নোনতা ব্যাপার। সঙ্গে চিংড়ির যে স্বাদ সেই স্বাদ রয়েছে, চিকেনের যে ফ্লেভার সেই ফ্লেভার রয়েছে। সব মিলিয়ে হাক্কা নুডলসটা কিন্তু জাস্ট অমাইক। আর একটা জিনিস, আপনি এখানে এত পরিমাণে চিংড়ি দিচ্ছেন এরা, আপনি প্রত্যেকটা গ্রাসে কিন্তু আইদার চিংড়ি অর চিকেন অর এগ, তিনটের মধ্যে যে কোনো একটা পাবেনই। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। আমাদের আজকের ডেজার্ট আইটেম ছিল
ফ্রাইড আইসক্রিম, ভিতরে ঠান্ডা আইসক্রিম আর উপরটা হালকা ক্রিস্পি। এই আইসক্রিমের দাম 119 টাকা। আর টেস্ট নিজেরাই শুনে নিন। আমাদের শেষ আইটেম, ডেজার্ট আইটেম হচ্ছে ফ্রাইড আইসক্রিম। এখানে 2 পিস আইসক্রিম রয়েছে দেখুন। এটা 1 পিস আমি কিছুটা খেয়েছি লং ভিডিওগুলোর জন্য। আচ্ছা, লং ভিডিওতে মনে পড়লো, যারা আমাদের এই যে শর্ট ভিডিও দেখছেন, এই শর্ট ভিডিওর একটা লং টার্ম ভিডিও যদি দেখতে চান, আমাদের অফিসিয়াল চ্যানেল বাঙালির রসনাইতে ঘুরে আসতে পারেন। ওখানে আমরা এই যে শর্ট ভিডিও, তার একটা লং টার্ম ভিডিও কিন্তু আমরা ওখানে অলরেডি পোস্ট করে ফেলেছি। আচ্ছা, এবার বলি, এই যে আইসক্রিমটা রয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল আইসক্রিমটা, এটা সায়নের জন্য রয়েছে। আর আমি এই আইসক্রিমটা কিছুটা খেয়েছি। এবার দেখুন, এই আইসক্রিমটার উপর দিয়ে না একটা মানে ফ্রাইডের কোটিং রয়েছে, উপর দিয়ে চকলেট ছড়ানো রয়েছে, ভিতরটাও প্লেটেও কিন্তু চকলেট রয়েছে। আর এই আইসক্রিমটা একটু খেয়ে দেখি এবার। ভিতরটা ঠান্ডা, উপরে যে ফ্রাইডের টেস্ট, মানে কোনো ফ্রাইড আইটেম হলে যে টেস্ট হয় সেই টেস্ট, সব মিলিয়ে ডেজার্টটা একদম ফাটাফাটি। শুধু ডেজার্ট বলে না, যে কটা আইটেম আমরা খেলাম সব কটা আইটেমে কিন্তু জবরদস্ত খেতে। আর আইসক্রিমটা আরও কেন ভালো লাগছে জানেন? আইসক্রিমের উপরে একটা ফ্রাইড মানে স্ট্রাকচার রয়েছে, ভিতরে একদম ঠান্ডা আইসক্রিম। আর এই যে আইসক্রিমটা যে গোলে গোলে পড়েছে না, এই পুরো মানে প্লেটটাতেই কিন্তু একটা চকলেটের ফ্লেপ লাগিয়ে দিয়েছে ওনারা। তার জন্য যখন এই 3টে জিনিস একসঙ্গে মুখে পড়ছে না, মুখ দিয়ে একটা কথাই বেরাচ্ছে, ওয়াও ওয়াও ওয়াও। তাহলে এরপর যখন সিটি সেন্টার যাবেন, একবার টেস্ট করবেন নাকি এই সিটি বাইট ক্যাফের খাবার?